আপনি আমার ছায়া দেন, আমার ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে। আপনি ফোন করবো, আমি যা চাবো সবকিছু আমার পায়ের কাছে এনে দিব, কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছায়া দেন। দেব। সত্যি আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসতেছি। দেন, এই যে এখানে দেন, এখানে। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। না না, বসো। থ্যাংক ইউ। কি যেন নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তো ফ্যামিলিতে বাবা আছেন, আমি, দুজন। রসগোল্লা নাই? আহা, বাবা ডায়াবেটিস তো, রসগোল্লা খাওয়া নিষেধ। কি করেন তোমার বাবা? তুমি বিজনেস করো। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব। আমার একটা স্বভাব আমার আছে। কুমির চলে আসে আমার লেখাপড়াটা আবার শুরু করবো। ওকে, গুড। তুমি কোন কলেজে পড়তে? তো ভালো কলেজ। ভালো কলেজ, তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট? তো আমি গ্রামের ছেলে। বাহ, দারুণ। মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। দ্যাটস গুড। স্যার, আমি একদম গ্রামের ছেলে। গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি। ওখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। বছরখানিক হলো শহরে পার করছি। সেখানে পড়াশোনা কমপ্লিট করলে না কেন? কোনো প্রবলেম ছিল? ছিল, এখন আর নেই।
রোহিত, মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটার পিছনে দৌড়ে, যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার পিছনে রয়েছি, কেন যেন আমার জন্মের পর পর আমার পরিবারের সবাই মরে গেছে। আমার বুদ্ধির পরে কখনোই পরিবার কি জিনিস আমি বুঝি না। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি বুঝছিলাম হয়তো আমার ভূমিকা করতে পারছি। সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার বানাচ্ছে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস থাকবে না। আমি সেইখানে ভুগছিলাম। আমি আসলে ওই মানুষটাই যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমরা ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমি জানি তুমি কি ভালোবাসো। তোমার ভালোবাসা জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখতাম। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিনা, কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা, আমার জৌলস কেনা, আমার এই ভালোবাসছিল। হয়তোবা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। এই সব কিছু বুঝাও আমি শত চাওয়ার পরে ওকে মাফ করতে পারবো না। কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই, তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাপ হোক, কোনোদিন প্রতারণার মাপ না হোক। Not ever